গাছের গোড়ায় যখন কাটা থাকে, উপরে পানি কত আর ঢালবেন, ঢেলে লাভ হবে না। সমস্যার তো শেষ নাই। এই যে আজকের মাহফিলের বক্তারাও পড়ে আছে বছরের পর বছর কারাগারে, নিঃসন্দেহে এটাও সমস্যা। আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ চলে এসেছেন। আজও তো বিকালে হুজুরদেরকে আন্দোলন করতে হয়েছে সেই কারাবন্দী আলেমদেরকে নিয়ে। এগুলো তো হাজার সমস্যার এক একটা সমস্যা মাত্র, কিন্তু দেখবেন একদিকে এক সমস্যা দমাবেন, আর একদিকে 10 সমস্যা নতুন করে তৈরি হবে। যদি সব সমস্যা সমাধান করতে চান, আগে শিকড়কে মাটির সাথে সম্পর্ক যুক্ত করা লাগবে। এজন্য যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়িত না হবে, যতদিন পর্যন্ত ওলামারা এই পৃথিবীর দায়িত্ব বুঝে না নেবে, সব ক্ষেত্রে তারাই সামনে থেকে নেতৃত্ব না দেবে, ততদিন পর্যন্ত না আসমান থেকে বরকতের বাড়িধারা বর্ষিত হবে, না জমিন থেকে আল্লাহ তাআলার নিয়ামতগুলো অঙ্কুরোদ্গম হবে, বরঞ্চ আযাব আর গজব একের পর আসতে থাকবে আর আসতে থাকবে। বাঁচতে চাইলে পথ একটা, যেই পথ এখন আমাদের সামনে স্পষ্ট, আলহামদুলিল্লাহ। ওলামায়ে দেওবন্দ যেই লক্ষ্যে যে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল, যে নেতৃত্বের সংকট পূরণ করতে হবে, ময়দানে সেনাপতি তৈরি করতে হবে, পরিবর্তন না হবে, সিস্টেম পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত শান্তির আশা করা যায় না। জিল্লতির জীবনের চাইতে ইজ্জতের মৃত্যুই বেশি প্রিয় হবে আমাদের কাছে। ফিলিস্তিনের ভাইয়েরা রক্ত দিয়ে আমাদেরকে এই আদর্শই শিখিয়েছে, জিল্লতির সাথে শিয়ালের মতো 1000 বছর বেঁচে লাভ নাই, বাঁচলে একদিন বাঁচবো, মাথা উঁচু করে বাঁচবো। এই কপাল এক আল্লাহ ছাড়া কারো সামনে নত করবো না, আর লড়াই করতে করতে শাহাদাত বরণ করবো। फना फिल्लाह की तह में बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। কাপুরুষরা মরে, ওরাও মরে, ডেইলি ডেইলি মরে, কিন্তু সুপুরুষরা মরে, সাহসীরা মরে, মরলে একবারই মরে, তবে সেটাও মরণ না রে ভাই, মরার পর চিরকাল অমর হয়ে থাকে। কুরবানির বদৌলতে তাদের মহব্বত আল্লাহ দুনিয়ার সকলের মধ্যে গেঁথে দেন। আরে কুরবানি এমন মহব্বত তৈরি করে, আল্লাহর নবীদের মধ্য থেকে কয়জন নবীকে চেনেন, নবীর সাহাবীদের মধ্য থেকে কয়জন সাহাবীকে চেনেন, কিন্তু ইতিহাস সামনে রাখলে দেখবেন কুরবানি যারা দিয়েছে আল্লাহ তাআলা ঠিকই তাদের কমর বানিয়েছেন। তাদের নামগুলো আমাদের সমাজের সাধারণ বাচ্চারাও জানে, আলহামদুলিল্লাহ। সুতরাং কোরবানি দিতে পিছপা হবেন না। অল্প সময়ে কথাগুলো গুছিয়ে আনাটাও বেশ জটিল ব্যাপার, এই কারণে মূল বার্তাটা আমি শুধু দিয়ে যাচ্ছি। কোরবানি দিতে পিছপা হবেন না, তবে মূল নীতি রাখবেন এটা, মসজিদের মধ্যে কেউ কমিটির সদস্য হই, কেউ কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হই, কেউ সাধারণ মুসল্লি হই, কিন্তু নামাজের সময় কিন্তু ইমামকেই আলেমকেই সামনে বাড়িয়ে দিই। কেন? এটা বুঝি আমরা ভালোভাবে, আলেম যদি নামাজ পড়ায় তবেই নামাজটা ভালো হবে। সূরা কেরাত হয়তো আমিও জানি, কিন্তু আমার বিভিন্ন জায়গায় ঘাটতি আছে, হয়তো তেলাওয়াতেই ঘাটতি, না হলে মাসালা মাসাইলে ঘাটতি, আলেমের মধ্যে ঘাটতি নেই। আলহামদুলিল্লাহ, আলেম যদি করে সহিভাবে করবে ইনশাআল্লাহ। তো সমাজের সব ক্ষেত্রেই কথা এটাই, আলেম যেখানে করবে আল্লাহ এবং তার রাসূলেরটাই বাস্তবায়ন করবে। কালেমা যেহেতু পড়েছি আল্লাহ এবং তার রাসূলের নামে, সুতরাং আদর্শ তো আমাদের তারাই হবে। আর নবী তো জানিয়েছেন তার উম্মত 73 দলে ভাগ পাবে, 72 দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। সেই এক দল কারা? যারা আদর্শ বানাবে নবীকে আর নবীর সাহাবীদেরকে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। সুতরাং আমাদের লক্ষ্য হবে আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব, আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব, আগামীর বিশ্ব হবে উলামায়ে কেরামের বিশ্ব। ইনশাআল্লাহ আমরা সাধারণ মানুষরাও থাকবো আলেমদের পাশে, আলেমদের হাত ছেড়ে দেব না। আরে নবী থাকলে, নবীর হাত ছাড়লে যেমন নিজের আখিরাত আর ঠিক থাকে না, এই উলামায়ে কেরামের হাত ছেড়ে দিয়েন না, হালও তার ঠিক থাকবে না। ভাবতে পারেন যেই দেশে 13 কোটির অধিক মুসলমান আছে, সেই দেশে 200-300 জন আলেম বছরের পর বছর মজলুম হতেই থাকে আর হতেই থাকে আর হতেই থাকে।
বলার সময় বহুত কিছু তো বলা যায়, কাজের সময় কয়জনকেই বা খুঁজে পাওয়া যায়। কিন্তু নবীর সাহাবীদের মতো বলা তো উচিত ছিল, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সেই জাতি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্মে বায়াত দিয়েছি, যতদিন বেঁচে থাকবো আল্লাহর পথে লড়াই চালিয়ে যাব, কোনো থামাথামি নাই, আপোষ আমাদের অভিধানেই নাই। যতদিন পর্যন্ত আল্লাহ জমিন রেখেছেন ইসলামকেও জিন্দা করার চেষ্টা করেই যাব। আর যদি মুর্দা হওয়া লাগে, আল্লাহর কসম ইসলামকে মুর্দা হতে দেব না। প্রয়োজনে হাসি মুখে ফুস্তু রব্বিল কাবা বলে শাহাদাতের সুধা পান করে আমি মুর্দা হব, তবু ইসলামকে কোনো মূল্যেই মরতে দেব না। ইসলামের প্রহরী আমরা, পাহারাদারির হক আদায় করা লাগবেই লাগবে। আরে পাহারাদারের কাজই এটা। বাতিল যেই সুরতে আসুক, শার্ট প্যান্ট পরে আসুক আর পাঞ্জাবি জুব্বাদারি লাগিয়ে আসুক, বাতিলকে ঢুকতে দেওয়া যাবে না। ভেতরের কোনো মাল বাইরে হারিয়ে যেতে দেওয়া যাবে না। পাহারাদার আমরা, রক্তের প্রতিটা ফোঁটা দিয়ে হলেও আমরা পাহারাদারির হক আদায় করব ইনশাআল্লাহ। আমরা জিন্দা থাকতে ইসলামের কোনো বিধানকে কেউ চুরি করে নিতে পারবে না। আমরা জিন্দা থাকতে কাদিয়ানি হোক, হিজবুত তাওহীদি হোক, আহলে কোরআনি হোক, শিয়াই হোক, রাফেজি হোক, খারেজি হোক, মুতাজিলাই হোক, নিত্য নতুন ফিতনা আর পুরান ফিতনা যারাই হোক, আমরা কাউকেই ইসলামের রিয়ার মধ্যে ঢুকতে দেব না। যদি যেতে হয় আবু তালেবের মতো বলবো। আবু তালেব বলেছিল মুহাম্মদ পর্যন্ত পৌঁছতে হলে আরে আমার লাশের উপর পাড়া দিয়ে তোদেরকে যেতে হবে। আমরাও বলবো তোরা তো স্বপ্ন দেখছিস আল আকসা ভাঙবি, আল আকসাকে তোরা সুলাইমানি টেম্পল বানাবি, যেভাবে পার্শ্ববর্তী অঞ্চলে বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়েছে, তোরাও তো দুঃস্বপ্ন দেখছিস আল আকসাকে ভেঙে তৃতীয় মন্দির বানাবি। কিন্তু আল্লাহর জাতে পাকের কসম খেয়ে বলি, যতদিন দুনিয়ার বুকে একজন মুসলমান বাকি থাকবে ততদিন তোদের স্বপ্ন পূরণ হবে না, হবে না, হবে না। আলহামদুলিল্লাহ, আলোচনা আমি আর দীর্ঘ করছি না, হযরতকে বসিয়ে রেখে আলহামদুলিল্লাহ এই মাহফিল ও মোমেন শাহের বুকে এক বেনজির মাহফিল। আমাদের শাইখ আলহামদুলিল্লাহ শুধু মোমেন শাহী না, পুরো দেশের বুকেই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এক বেনজির শাহের। আর পরিবেশও আলহামদুলিল্লাহ বহু দিক থেকেই কিছু ষড়যন্ত্র হয়েছিল মাদ্রাসা নিয়ে, কিছু মানুষ চেয়েছিল মাদ্রাসার পবিত্রতাকে লঙ্ঘন করবে। আল্লাহ এমন ভাবে হেফাজত করেছেন, রাখে আল্লাহ মারেকে। আমি আসার আগে ওসি সাহেব বসে ওখানে কথা বলছিলেন আমার সাথে, বড় হুজুরকে বলছিলেন যে হুজুর বাংলাদেশে এমন দ্বিতীয় কোনো মাদ্রাসা আছে কিনা আমি জানি না, যেখানে জেলার এসপি বলেন, ডিসি বলেন, ওসি বলেন, আরো অন্যান্য এসি ল্যান্ড বলেন, যা কিছু বলেন সবাই হলো মাদ্রাসার খাদেম, মাদ্রাসার কমিটির সদস্য। আরে এইরকম পরিবেশ বাংলাদেশে দ্বিতীয় কোথাও আছে কিনা আল্লাহ ভালো জানেন। আমরা তো আশা রাখি এই দেশের যত দায়িত্বরত ব্যক্তি আছে, প্রশাসনের দায়িত্বরত ব্যক্তি হন অথবা যে কোনো ক্ষেত্রে নেতৃত্ব এবং ক্ষমতার অধিকারী হন, যেদিন তারা সকলেই মসজিদ মাদ্রাসার খাদেম হয়ে যাবেন, ওলামায়ে কেরামের সহযোগী হয়ে যাবেন, নাস্তিক বেঈমান আর কাফের মুশরিকদের থেকে নিজেদের সাহায্যের হাত গুটিয়ে নেবেন, দ্বীনের পক্ষে থাকবেন, মাজলুমদের পক্ষে থাকবেন, হক আর হাক্কানিয়াতের পক্ষে থাকবেন, সেদিন ইনশাআল্লাহ বাংলাদেশের চিত্রই আমূল পাল্টে যাবে। এমন একটা সুন্দর সোনালী বাংলাদেশ দেখার অপেক্ষায়। আর নামে যেহেতু মোমেন শাহী, যেখানে চলে মুসলমানদের শাহানশাহ, মোমেন শাহী অর্থ তো এটা, তো নামেও যেমন আলহামদুলিল্লাহ, কাজেও তেমন আলহামদুলিল্লাহ। তো এখান থেকে যে ধারা সূচনা হয়েছে, দোয়া করি বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় এই আদর্শ ছড়িয়ে যাক, প্রতিটা অঞ্চলে মোমেন শাহী দেখে কিভাবে মুসলমানদের শাহানশাহী কায়েমের জন্য এগিয়ে আসতে হয়, সেই আদর্শের সবক সকলেই পেয়ে যাক। আল্লাহ তাআলা জামিয়া ফয়জুর রহমান রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসাকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের শাইখ মুর্শিদ আল্লামা আব্দুল হক হাফিজাহুল্লাহ রাআ তাকে নেক হায়াত, সিহাত এবং আফিয়াতের জিন্দেগি নসিব করুন। আমাদের মাথার উপর হযরতের ছায়াকে দীর্ঘায়িত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।